সাত সকালে মেদিনীপুরের রাস্তায় বিশাল বিশাল মিষ্টির হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্তারা। গরম রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টির পদ নিয়ে রীতিমতো কাউন্টার খুলে ফেলেছিলেন পুলিশ কর্মীরা। মেদিনীপুর শহরের কেরানীতলায় পুলিশ কর্তারা দাঁড়িয়ে থেকে পথ চলতি মানুষ এবং গাড়ি চালককে মিষ্টি মুখ করালেন। হাসি মুখে সকলকে জানালেন শুভ নববর্ষ। পুলিশের এই ভিড় দেখে অনেকেই আবার খানিকটা থমকেও গিয়েছিলেন। পরে বুঝলেন বাংলা নববর্ষের সূচনা হচ্ছে। অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে রাস্তায় বের হয় যুব তৃণমূল। মেদিনীপুর শহরের সব থেকে জনবহুল ভিড় এলাকা কেরানীতলা। সেই কেরানীতলা এলাকায় সকাল থেকেই সুসজ্জিত একটা কাউন্টার তৈরি করে বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পুলিশ কর্তারা। মিষ্টির সেই বড় হাঁড়িতে লেখা ছিল শুভ নববর্ষ। পাশেই পুলিশের বিশেষ ব্যান্ড বাজিয়ে চলেছে বাংলা নববর্ষের সঙ্গীত সুর। বিভিন্ন পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থেকে রাস্তায় যাওয়া প্রত্যেকটা লোককে দাঁড় করিয়ে শুভ নববর্ষ জানিয়ে তুলে দিচ্ছেন প্লেট। একেবারে অন্যভাবে বাংলা নববর্ষ পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর শহরে। কসবাই ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে। সেখানে মেদিনীপুর শহরে পুলিশ কর্মীরা যেভাবে পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালেন তা কিন্তু সত্যিই অবাক করার মতো। আইসি কোতোয়ালি অমিত মহাপাত্র কি বলছেন শুনবো। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের শুভ নববর্ষ 1432 এবং পশ্চিমবঙ্গ দিবসের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদিকে মেদিনীপুর শহরের রাস্তায় সুসজ্জিত এক শোভাযাত্রা বের করল জেলা যুব তৃণমূল। জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানিয়েছেন, বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে ঘটা করে জেলা জুড়ে। তাই সুসজ্জিত শোভাযাত্রা ঢাকঢোল সহযোগে বেরিয়েছে মেদিনীপুরের রাস্তায়। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দিনভর মেদিনীপুর এবং অন্যান্য স্থানে। কি বলছেন যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী, শুনবো। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই, যখন তিনি মুখ্যমন্ত্রী হননি তখন থেকেই তিনি বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে তুলে ধরার একটা নিরলস প্রচেষ্টা তিনি করে এসেছেন এবং তারই মস্তিষ্ক প্রসূত, তারই অনুভূতি যে পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ, সেই দিনটাকেই তিনি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং তারই নির্দেশক্রমে তৎসহ রাজ্য সভাপতি আমাদের সম্মানীয় শ্রী সুব্রত বক্সী মহাশয় এবং আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ মহাশয়ের নির্দেশে আজকে আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রতিটি ব্লক এবং প্রতিটি টাউনে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপিত করছি। সেখানে আজকে আমরা সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই দিনটি শুরু করেছি। যে প্রভাত ফেরিতে বাংলার সংস্কৃতি, ধামসা মাদল, জঙ্গলমহলের সংস্কৃতি, আমাদের আদিবাসী সম্প্রদায়ের মহিলা এবং বাংলা ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন কবি মুনি ঋষিদের যে উক্তি, সেই উক্তি প্লাকার্ড আকারে হাতে নিয়ে এবং বাংলার আরেক ঐতিহ্য ঢাকের বাদনের সাথে
আমরা আজকের সকালের প্রভাত ফেরি অনুষ্ঠান রবীন্দ্রনাথের পাদদেশে এসে শেষ করলাম। সাত সকালে মেদিনীপুরের রাস্তায় বিশাল বিশাল মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্তারা। গরম রসগোল্লা সহ বিভিন্ন মিষ্টির পদ নিয়ে রীতিমতো কাউন্টার খুলে ফেলেছিলেন পুলিশ কর্মীরা। মেদিনীপুর শহরের কেরানীতলায় পুলিশ কর্তারা দাঁড়িয়ে থেকে পথ চলতি মানুষ এবং গাড়ি চালককে মিষ্টি মুখ করালেন, জানালেন শুভ নববর্ষ। পুলিশের এই ভিড় দেখে অনেকেই আবার খানিকটা থমকে গিয়েছিলেন, পরে বুঝলেন বাংলা নববর্ষের সূচনা হচ্ছে। অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে রাস্তায় বের হয় যুব তৃণমূল। মেদিনীপুর শহরের সব থেকে জনবহুল ভিড় এলাকা হচ্ছে কেরানীতলা। সেই কেরানীতলা এলাকায় সকাল থেকে সুসজ্জিত একটা কাউন্টার তৈরি করে বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পুলিশ কর্তারা। মিষ্টির সেই বড় হাঁড়িতে লেখা ছিল শুভ নববর্ষ। পাশেই পুলিশের বিশেষ ব্যান্ড বাজিয়ে চলছে বাংলা নববর্ষের সঙ্গীত সুর। বিভিন্ন পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থেকে রাস্তায় যাওয়া প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে শুভ নববর্ষ জানিয়ে তুলে দিচ্ছেন প্লেট। একেবারে অন্যভাবে বাংলা নববর্ষ পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর শহরে। কি বলছেন আইসি কোতোয়ালি, শুনবো। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের শুভ নববর্ষ 1432 এবং পশ্চিমবঙ্গ দিবসের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই খুব গত কয়েকদিন আগে এই পুলিশের লাঠির ছবি চাকরি হারাতের ওপর, সেই ছবি ভাইরাল হয়েছিল। আর মেদিনীপুর শহরে পুলিশের এই চেহারা একেবারেই অন্যরকম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।